আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু রান্না করবে বড় মাছ। এগুলো রুই মাছ নাকি কাতলা মাছ আমার ঠিক জানা নেই। আব্বু নিয়ে আসার সময় কেটে নিয়ে এসেছিল, তাই হচ্ছে মাছের নাম বলতে পারছি না আর কি। তো প্রথমে একটি ডেকচি নিয়ে নিবে, সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ তেল। যেহেতু মাছ রান্না করছে একটু বেশি করে তেল দিয়ে দিল আম্মু। সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করে নিবে। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে আসলে সেখানে দিয়ে দিবে মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে কয়েকটা গোটা কাঁচামরিচ, সাথে দিয়ে দিলে সামান্য পরিমাণ কুচি কাঁচামরিচ। আসলে আম্মু ভাজিও রান্না করবে আজকে, ভাজি রান্না করার জন্য মরিচ কুচি করেছিল, বেশি হয়ে গেছে তাই হচ্ছে কিছুটা এখানে দিয়ে দিল আর কি। আর কয়েকটা লম্বা মরিচ আম্মু ফালি করে দিছে। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু এখন একদমই পানি দেওয়া হয়নি, আগে ভালো করে তেলের সাথে কষিয়ে নিচ্ছে। তেলের সাথে এগুলো ভালো করে কষা হয়ে গেলে সেখানে দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি। প্রথমে অল্প করে পানি দিচ্ছিল, পানিগুলো কম মনে হয়েছে তাই আম্মু আরেকটু পানি দিয়ে দিল। এবার আম্মু ঢাকনা দিয়ে এগুলোকে আবারও পানির সাথে কষিয়ে নেবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল মশলাগুলো কষেছে কিনা। মশলাগুলোর উপর দিয়ে কিন্তু তেল বেশি উঠেছে, তার মানে মশলাগুলো একদম পারফেক্টলি কষে গেছে। মশলাগুলো কষে যাওয়ার পর সেখানে দিয়ে দিল আগে থেকে সামান্য পরিমাণ মাছের মশলা আর হচ্ছে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা বড় মাছ। মাছগুলোকে আম্মু কিউব সাইজ করে নিয়েছে, আপনারা চাইলে আর বড় বড় স্লাইস করে নিতে পারেন। তারপর সেখানে দিয়ে দিল সামান্য পরিমাণ পানি। পানিগুলো আসলে মাছটা যে বাটিতে রাখা হয়েছিল সেই বাটির মধ্যে কিছু পরিমাণ মশলা থেকে গেছিলো, তাই আম্মু পানিটা দিয়ে দিল আর কি, না হলে পানি দেওয়ার কোনো দরকারই ছিল না। তারপর দিয়ে দিল টমেটো টুকরো। টমেটো টুকরো দেওয়ার পর আম্মু ঢাকনা দিয়ে দিচ্ছে যাতে রান্না হয়ে যায়। মাছগুলো রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে নাই, প্রায় 5 থেকে 10 মিনিট পরে আম্মু ঢাকনা খুলে চেক করে নিল মাছগুলো একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। উপর থেকে ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।